সকালে ঘুম থেকে উঠে ডিম ভেজে রুটি নাস্তা করে নিয়েছি। আর অনেক দিন পর আম্মুর হাতের পাটায় মাখানো ভাত খেয়েছি। আর নিজেদের গাছে ডাব পাড়া হয়েছে, ওইখান থেকে ডাবের পানি খেয়েছি। আর আমার ছোট কাকিদের গাছে খুব সুন্দর ফুল ফুটেছে, তো ওই ফুলগুলোই আমি হাতে নিয়েছিলাম। সেই সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সকালে নাস্তায় আমার রুটি বানিয়েছিল, সাথে ছিল ডিম ভাজি আর আলু ভাজি। তো আমি সকালে ঘুম থেকে উঠে রুটিগুলো সেঁকে নিয়েছি ফার্স্টে, তারপর একটা ডিম ভাজি করেছি, তারপর প্লেটের মধ্যে ডিম আর আলু ভাজি আর রুটি নিয়েছি। তারপর বসে বসে নাস্তা করছিলাম আর আমি আমার মেয়ের সাথে কথা বলছিলাম। আমি নিজে খাচ্ছিলাম আর আমার মেয়েকেও একটু একটু খাইয়ে দিচ্ছিলাম। তারপর আমার বাড়ি যে কোয়েল পাখি পালে, ওই কোয়েল পাখি থেকে একটা পাখি নিয়েও ফ্রাই করেছে বিভিন্ন মশলা টশলা দিয়ে মাখিয়ে। তো আমাকে বলছিল যে আপু একটু খেয়ে দেখো কেমন লাগে। তো আমি একটু খেয়ে দেখছিলাম যে ভালোই লাগে। আম্মু একটু খেয়ে দেখে। আর এদিকে আম্মু আবার চিংড়ি মাছের শুটকির ভর্তা বানিয়েছিল। তো আমি আম্মুকে বলছিলাম শুটকির ভর্তা যেহেতু বানিয়েছো তো ভাতও রান্না হয়ে গিয়েছে, গরম গরম ভাত পাটায় মাখিয়ে দাও। অনেক দিন হয়েছে পাটায় মাখানো ভাত খাওয়া হয় না, তাও আবার আম্মুর হাতে। তো আম্মু এখানে শুটকির ভর্তা আরও বেশি করে নিয়ে আমাকে পাটায় ভাত মাখিয়ে দিয়েছিল। এই পাটায় মাখানো ভাত খেতে যে কত মজা লাগে, এটা যারা খেয়েছে তারাই বলতে পারবে। আম্মু আমাকে অনেকগুলো ভাত পাটায় মাখিয়ে দিয়েছে, তো নলা করে দিয়েছিল। তারপর বসে বসে খাচ্ছিলাম। আর এদিকে ভাই যে কোয়েল পাখি ফ্রাই করেছে ওইটাও খেয়েছি। তো পাটায় মাখানো ভাত এভাবে খাওয়ার কিন্তু মজাই অন্যরকম। কে কে খেয়েছেন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু অনেকবার খেয়েছি আর এবার অনেক দিন পর খেয়েছি। তো ওই ভাতগুলো খাওয়ার পর আম্মু আবার আমাকে পাটায় ভাত মাখিয়ে দিয়েছিল। তো আম্মু কাজ করছিল, তো আমি নিজের হাতেই খেয়েছি। পাটায় মাখানো ভাত খাওয়ার পর আমার ভাই আমাদের কাছ থেকে ডাব পাড়ে। ওই 4 থেকে 5টা ডাব পেড়েছিল। তো ওইখান থেকে 2টা না 3টা ডাব যেন কাটেও। সবাই একটা করে ডাব খেয়েছিলাম। এবার অনেক দিন পরই গাছ থেকে ডাব পাড়া হয়েছে, পারবে পারবে বলেও পাড়া হয়নি। তো অনেকগুলো নারকেল হয়ে গিয়েছে। তো কালকে যতগুলো ডাব পেড়েছিল সবগুলোই ডাব ছিল। তো এখানে নিজে একটা খেয়েছে, তারপর আমাদেরকেও কেটে দিয়েছে, আমরাও খেয়েছিলাম। আর আমার মেয়ে তো অনেক দুষ্ট হয়েছে এখন, নতুন নতুন হাঁটা শেখার পর এখন শুধু একা একাই বাইরে বের হয়ে যায়, যেদিকে খুশি ওইদিকে চলে যেতে চায়। তো আমি ওকে খুঁজতে খুঁজতে দেখি যে ও আমার ছোট কাকিদের বাসায় চলে আসছে। তো ওর পিছু পিছু আমিও চলে আসছি। কাকিদের বাসায় আবার ফুল ফুটেছে খুব সুন্দর। তো আমি এই ফুলগুলো ওকে 2টা ফুল নিয়ে দিয়েছিলাম। ওকে বলছিলাম যে আম্মু ফুলগুলো নিয়ে একটু দাঁড়াও, তোমার একটা ছবি তুলি। ও বসে পড়ছে ছবি তুলবো বলে, ও আর দাঁড়াচ্ছিল না। তারপর ওকে নিয়ে বাসায় এসে দেখি যে আম্মু যে হাঁস পেলেছিল ওইখান থেকে একটা হাঁস জবাই করেছে। এই হাঁসগুলো ছিল আমার আম্মুর অনেক শখের হাঁস। ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে তারপরে এই হাঁসগুলো এত বড় করেছে। মাশাআল্লাহ এখন এই হাঁস আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে। আম্মুর অনেক শখের হাঁস। 2টা হাঁস বিক্রি করা হয়েছে আর 2টা আমাদেরকে খাইয়েছে। এর আগে একটা খাইয়েছে, এবার আরও একটা খাওয়াচ্ছে। তো আম্মু এদিকে হাঁস কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন রান্না করছিল। হাঁসের মাংস কে কে পছন্দ করেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের বাসায় সবাই হাঁসের মাংস পছন্দ করে, বিশেষ করে আমার আম্মু বেশি পছন্দ করে। বাজার থেকে কিনে আনা থেকে নিজে লালন পালন করে বড় করে ওই জিনিস খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। তো আম্মু এদিকে হাঁস রান্না করেছিল আর ওইদিকে আমি বাকি কাজগুলো গুছিয়ে দিচ্ছিলাম। তো এদিকে হাঁসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আমার ভাই বলতেছিল যে আস্ত রসুন দিতে হাঁসের মধ্যে, তো ওর জন্য কয়েকটা আস্ত রসুন দিয়েছে আম্মু হাঁসের মধ্যে। আর এদিকে ডাল রান্না করছিল, ওই ডালটাও বাগার দিচ্ছিল এটা অন্য চুলায় দিয়ে। তো আমিও একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যেহেতু রান্না করে এসেছি একটু নাড়াচাড়া না দিলে কি আর হয়, তার জন্য আমি একটু হাঁসের মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এরপরে আম্মু ডাল বাগার দিয়ে বাকি রান্নাটা করে, ওইগুলো আর ভিডিও করা হয়নি। রান্না বান্না শেষে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই একসাথে বসে হাঁসের মাংস দিয়ে ভাত খেয়েছি।